সবাইকে আসসালামু আলাইকুম। পেজটি সুন্দর করে ফলো করবেন। আমরা নিয়মিত কাজ করি বড় বড় প্রজেক্টে। আছি কুষ্টিয়া ডিআরবি প্রজেক্ট। মানে এখানে অনেকগুলা ক্যাবিনেট বাথরুম আছে, সেগুলো আমি দাগামু। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনির দাগামু। আপনারা যদি কাজ শিখতে চান, জানতে চান, সবাই মানে এই ভিডিওতে যোগাযোগ করবেন অথবা মেসেজে মানে জানাবেন। অনেক সুন্দর কাজ হয়। এখন আমার ডাব্লিউসি মানে কমর ডাব্লিউসি মাপলমো দেখেন আপনারা কীভাবে মাপগুলা লই। ডাব্লিউসি এদিকে ড্রয়িং আছে, আমাদের সমস্যা নাই। 2 ফিট 9 ইঞ্চি, 2 ফিট 9, 2 ফিট 9 আর আছে 33 ইঞ্চি। এই যে ডাব্লিউসি এদিকে 33 আমরা দিই, 33 ইঞ্চি। এটা হলো কমোডের সেন্টার। সরকারের ডাইন পাশে এই যে দেখেন সেন্টারের থেকে 12 ইঞ্চি দূরে হলো পুশার পয়েন্ট। এটা হলো পয়েন্ট। আমরা আবার এটা আবার 4 ইঞ্চি, এটা হলো পাইপ, মানে পাইপ নামবে 4 ইঞ্চি দূরে। এটা হলো আমাদের পাইপ। আর হাতের সবসময় বাম পাশে থাকে হচ্ছে লো ডাউনের পয়েন্ট। বাম পাশে 7 ইঞ্চি দূরে দিলাম। দেখেন এখন আমরা এটা দাগামু, মানে আপনারা ফলো করবেন। মাপ দিয়ে দিলাম যেন একটু যেন মানে দেখা না হয়। তো ভিউয়ার্স এভাবে স্কেল ধরে আপনারা দাগ দিবেন। মানে এভাবে স্কেল ধরবেন আপনারা। এর নিচে একটা ঠ্যাং দিলে ভালো হয়, কারণ কষ্টটা কম হয়। এটা 40 আছে। কোন দাগটা দিলে অনেক দাগটা অনেক সুন্দর হবে, স্পষ্ট হইব। স্কেল ধরে দাগগুলা দিলে দাগটা অনেক সোজা হবে, পাকা হওয়ার চান্স থাকবে না, তখন কাজটা অনেক সুন্দর হবে। স্কেল দিয়ে দাগ দিলে গ্রুপগুলো অনেক সোজা হবে। দেখেন আপনারা এটা দেওয়া শেষ। তারপর ডেড হইল পয়েন্ট। পুরোর ট্রেনে ড্রয়িং আছে 400, মানে 400 এই পর্যন্তই আছে, মানে সমস্যা নাই। এটা হলো পাইপের। এমন একটা পয়েন্ট দিমু। সোজা আছে কিনা। এটা হলো আমাদের পয়েন্ট। আমরা ফ্লোরের ট্রেনে 3.22 পয়েন্ট দিই। 22 না, সরি 20 আমরা পয়েন্ট দিই। আর এদিকে হচ্ছে 1 ফিট হয়েছে। এটা হলো হাওয়া পাইপ, মানে আপনার কলে যে বাড়িটা আসবে, মানে এই পাইপটা দিলে এই বাড়িটা পাবেন না, কল ছাড়লে ডাইরেক্ট মানে পানি পাইবেন। এখানে আমরা এন্টার পাইপ দিয়ে বাড়তি দেই, এটা দিয়ে ক্যাপ দিয়ে বন্ধ করে দিই। যে পাইপ গোডাউনের যে পাইপ নামবে সেটা আমরা এখন দিব 1020। এটা মূলত ভার্টিক্যাল পাইপ না? হ্যাঁ হ্যাঁ, মানে ফ্ল্যাশ স্টকের ভার্টিক্যাল। ভার্টিক্যাল পাইপ। এখানে কি কমোড ব্যবহার করবে এখানে? এদিকে মানে কমোড ব্যবহার হয়েছে। এখানে কি কমোড ব্যবহার করবে? এদিকে কমোড হইল টেলাস্কোপ, মানে কমোড হয়েছে মানে টেলাস্কোপ। আপনারা দেখছেন কিনা জানি না। এটা হইল 1 ইঞ্চি, বুঝলাম। এটা একটু চড়া দেওয়া লাগবে। আর ওগুলো হয়েছে 3-4 গ্রুপ। মানে ফ্ল্যাশ স্টকেরটা 1 ইঞ্চি নাকি?
হ্যাঁ প্লাস করাটা সবসময় 1 ইঞ্চি মানে দিবেন, যে পানিটা যেন ভালো আসে। আর মানে দিবেন হচ্ছে পয়েন্ট এটা কতটুকু হাইট কত? 27 ইঞ্চি। ডাব্লিউসি সেন্টার থেকে কত দূরে? হ্যাঁ ডাব্লিউজি 27 ইঞ্চি দিলাম। আবার এই ডাব্লিউজি সেন্টার টেনে 115 মিলিমিটার, এই 115 হচ্ছে এদিক দিয়ে একটা গ্রুপ যাবে, এদিকে একটা টি হয়ে একটা গ্রুপ যাবে। এই হলো পাইপের ইয়া। এই যে দেখেন এদিকে একটা টি হয়ে এদিকে একটা মাই পয়েন্ট। মানে ডাব্লিউসি থেকে 115 দূরে যাবে নাকি? 15 মিলিমিটার। হ্যাঁ 115 মিলিমিটার প্লাস টক। আর এটা তো বললাম এই পয়েন্টটা কত ইঞ্চি হবে? এই পয়েন্টটা এইটার তেনে এইটা 1 ফিট দিলি এনাফ। আর এখান থেকে যে পয়েন্ট যেটা ফ্ল্যাশ লাগানো হবে এনতেন হচ্ছে 115 মিলিমিটার। কত পয়েন্ট সাইজটা কত? আর পাইপ দিবেন হচ্ছে 7 ইঞ্চি। এই ব্রাশটির সাইজ কত হইবে? ব্যাটারি 1 ইঞ্চি। 1 ইঞ্চি কম দিলে কি হতো? 1 ইঞ্চি কম দিলে মানে এই পাইপটা যেটু দিবেন এর দূরই তো মানে দেওয়া লাগবে। মানে ফ্ল্যাশ লগের পয়েন্ট 1 ইঞ্চি নাকি? হ্যাঁ হ্যাঁ মানে যে ফ্ল্যাশ লাগানো হবে ফ্ল্যাশ লগের পয়েন্ট 1 ইঞ্চি, ঠিক আছে? হ্যাঁ। তো ভিউয়ার্স ভিডিও আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে আমি কোমোডের কীভাবে আপনারা একটা ফ্ল্যাশ টক সিস্টেমের মেজারমেন্ট নেবেন এটা দেখালাম। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বেসিনের মেজারমেন্টটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি বেসিনটা দেখাবো আপনাদের, ঠিক আছে?